নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চ নির্দিষ্ট কতগুলি দাবি, সেই দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম। হয়তো ইতিহাস একটু বলছি, সেখানে ধৈর্য ধরে শুনতেও হবে। আমরা যখন লড়াই শুরু করি তখন রাজ্যের কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বাকি আছে সেই কথা রাজ্যের কর্মচারীদের বলার কোথাও ক্ষমতা ছিল না, না সরকারের কাছে, না রাস্তাঘাটে, না বাজারে। কারণ ন্যারেটিভটা এমনভাবেই তৈরি করে রাখা হয়েছিল যে সরকারের যত কিছু সংকট, আর্থিক সংকট, তার মূলেই যেন কর্মচারীরা, যেন তারাই সব খেয়ে নিচ্ছেন। কর্মচারীরাও যে পরিশ্রম করে রাজ্যটাকে চালান, সরকারটাকে চালিয়ে নিয়ে যান, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেন, এবং তাদের পরিশ্রমের বিনিময়ে আইনসঙ্গতভাবে তাদের সঠিক পারিশ্রমিক পাওয়াটাও যে আইন স্বীকৃত অধিকার, সেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। তার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের যা কিছু কর্মচারী আন্দোলন ছিল তার মধ্যে কোনো না কোনো দল রাজনীতির অনুপ্রবেশ ছিল, বা দল রাজনীতির লোকেরাই সেই সব আন্দোলনগুলোকে কন্ট্রোল করেছেন। তার ফলশ্রুতিতে কি হতো? যখন নির্বাচন আসতো, নির্বাচনের সময় কর্মচারীরা তখন নিজেদের দাবি দাওয়াকে সিন্দুকের মধ্যে তালাবন্দি করে নিজের পছন্দের দলের স্বার্থ রক্ষা করার জন্য নেমে পড়তেন। আমরা আসার পরে অনশন শুরু করা, বিগত 3.5 বছর ধরে যেসব আন্দোলন আমরা করেছি, কোনো বিরোধী দলের ক্ষমতা হয়নি সেই সব জায়গাতে গিয়ে আন্দোলন করার। আমি একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি। ধীরে ধীরে রাজ্যে কর্মচারীদের দাবি দাওয়াগুলো সমস্ত কিছুই, সেটা ডিএ হোক, সেটা শূন্য পদে নিয়োগ হোক, সেটা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি হোক, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই হোক, সমস্ত কিছুগুলোই রাজ্যের মূল এজেন্ডা হয়ে উঠল। আমরা কিন্তু প্রথমে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছিল সেখানে আমরা যোগদান করিনি। আমরা মনে করেছিলাম যারা মামলাকারী সংগঠন আছেন তারাই এই বিষয়টাকে দেখভাল করতে পারবেন। এরপরে যখন সেটা হলো না, তখন আমরা বাধ্য হয়ে সেখানে যোগদান করলাম, এবং আমরা যখন যোগদান করতে গেলাম তখন সেখানে দুটো কর্মচারী সংগঠন, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম, তারা তাদের আইনজীবীদেরকে দিয়ে আমরা যাতে যুক্ত হতে না পারি তার বিরোধিতা করলেন। যদিও মাননীয় বিচারপতিরা সেই বিরোধিতাকে আমল না দিয়ে আমাদেরকে যুক্ত করলেন। আমরা গোপাল সুব্রমণিয়ামজিকে নিয়ে মামলায় যুক্ত হলাম। গোপাল সুব্রমণিয়ামজির হাত ধরেই এই মামলায় আমরা ঐতিহাসিক জয় পেলাম। জয় পাওয়ার পরই আমরা আবার আন্দোলনে নামলাম। কেন না, সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করাতে হবে। ধর্মঘট, রাস্তা অবরোধ, কলকাতাকে প্রায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল 4 ঘন্টা। তারপরে একটা নোটিফিকেশন এলো, এবং যথারীতি ভোট যখন চলে এলো, আবার আমাদের সমস্ত কর্মচারী সংগঠন যখন নিজের দলের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ল, তখন সংগ্রামী যৌথ মঞ্চ কর্মচারীদের দাবি দাওয়াগুলোকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে কাছে গিয়ে দর কষাকষি শুরু করলো, এবং আলটিমেটলি বিজেপির সাথে বসে ঠিক হলো যে তারা যদি ক্ষমতায় আসেন, যদিও তাদেরই ক্ষমতায় আসার সম্ভাবনা সব থেকে প্রবল ছিল, ক্ষমতায় এলে তারা আমাদের দাবি দাওয়াগুলোকে মিটিয়ে দেবেন, এবং সেই মতো তারা প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী বক্তব্য রাখলেন, তাদের সংকল্পপত্রে স্থান দিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা তখন তিনি বক্তব্য রাখলেন, যদিও তিনি এই আন্দোলনের সাথে দীর্ঘদিন থেকে আছেন। আলটিমেটলি আমরা সরকার চেঞ্জ হলো, কর্মচারীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির বদল ঘটল। আর এই সরকার বদলের পর থেকেই একদল কর্মচারী, যারা মূলত দলীয় স্বার্থ রক্ষা করার জন্য কর্মচারী সংগঠনটা করেন, তাদের কাছে কর্মচারী সংগঠন হচ্ছে দলীয় স্বার্থ রক্ষা করার একটা হাতিয়ার, কর্মচারীদের স্বার্থ রক্ষা করা নয়।
তারা বলতে শুরু করলেন যে কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চ তো এই সরকারের পুতুল হয়ে গেছে। দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকেই বিশ্বাস করে এসেছে যে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করা প্রয়োজন। আমরা অন্তত 50টা চিঠি মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী তাকে লিখেছিলাম। আমরা লিখে পরে বলেছিলাম যে আলোচনায় বসতে চাই, কোনোদিন আমল দেননি। আলটিমেটলি কি হয়েছে, তাকে চলে যেতে হয়েছে, কারণ কর্মচারীদের সাথে লড়াই করে কেউ টিকে থাকে না। আলোচনায় বসা হলো। আমার মনে আছে যেদিন সুপ্রিম কোর্টে রায় এলো, বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে ফোনে যখন কথা হচ্ছিল, তিনি বললেন যে সরকার পরিবর্তন করুন, আমরা সব মিটিয়ে দেব। এখন এই কথাটা শুনে আপনাদের অনেক কমেন্ট আসছে যে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের কি হবে। সংগ্রামী যৌথ মঞ্চ যখন আন্দোলন করে এতটা জায়গা পর্যন্ত নিয়ে আসতে পেরেছে, কারেন্ট ডিএ 20%, তার আগে 2022 সাল থেকে লড়াই করে করে 15% আদায় করা, বকেয়া ডিএ আদায় করা, তার হিসেবটুকুগুলোকে ঠিক করানোর জন্য কাজ করা, ডিএ মামলার মধ্যে গ্রান্টি নেডের কর্মচারীদেরকে যুক্ত করা, সমস্ত কিছু কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ করেছে দায়িত্ব নিয়ে। ভরসা রাখুন, সরকারের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে গ্রান্টি নেড এবং কর্মচারীদের মধ্যে কোনো বিভেদ করা হবে না, আমাদেরকে অর্থ জোগাড় করতে দিন, আমরা গ্রান্টি নেডের কর্মচারীদেরও বকেয়া ডিএ মিটিয়ে দেব। লাস্ট দিন যেদিন আমরা বসেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই সেই বৈঠক হয়েছে, তারই হস্তক্ষেপে। সেখানেও কিন্তু তারা বলেছেন যে গ্রান্টি নেডের বিষয়টাকেও আমরা তাড়াতাড়ি করেই ছেড়ে দিচ্ছি। যারা বলছেন যে আমরা নাকি বিক্রি হয়ে গেছে, তাদেরকে বলবো যে আপনারা পথে নামুন, অপেক্ষা করছেন কিসের জন্য? পথে নেমে আন্দোলন করা দেখান। সংগ্রামী যৌথ মঞ্চ ভুল পথে পরিচালিত হচ্ছে, সংগ্রামী যৌথ মঞ্চ নাকি আন্দোলন করতে ভুলে গেছে, আপনারা ঠিক করে দেখান আন্দোলন করা। কে বারণ করেছে আপনাদেরকে? তবে সাধারণ কর্মচারী শিক্ষকদেরকে আমরা বলি, গ্রান্টি নেডের যারা কর্মচারী আছেন, ভরসা রাখুন, সংগ্রামী যৌথ মঞ্চের উপরে ভরসা রাখুন, কারোর কথায় পরিচিত হবেন না। এরা দলীয় স্বার্থ রক্ষা করার কাজ করছে। এই সরকার যখন কথা দিয়েছে, সরকারের উপর যা ভরসা করি তার থেকে বেশি ভরসা আমাদের নিজেদের উপরে আছে। বিগত সরকারটাকে যে পরিবর্তন করা হয়েছে, তাতে এখন যারা এই যেসব অতৃপ্ত আত্মার কর্মচারীদের সংগঠন আছে, তাদের কোনো ভূমিকা ছিল না। তারা চাননি যে মমতা ব্যানার্জি সরকার চলে যাক, সংগ্রামী যৌথ মঞ্চ চেয়েছিল। সরকারটাকে যখন বিদায় করতে পেরেছি, আমরা আমাদের নিজেদের শক্তিতে জানি যে গ্রান্টি নেডের কর্মচারীদের সমস্ত দাবি দাওয়া আমরা আদায় করে নেব। অপেক্ষা করুন, হয়তোবা সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই গ্রান্টি নেডের কর্মচারীদের জন্য যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন বের হবে। তারা কিছু টেকনিক্যালিটিসের কথা বলেছিলেন যে আইওএসএমএস প্রোফাইলের কিছু কর্মচারীদের নাকি এমপ্লয়ি আইডি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এইসব টেকনিক্যালিটিসের জন্য কেন কর্মচারীরা তাদের পাওনা থেকে বঞ্চিত হবেন, যেই কথা যখন বলি তারা তখন কিন্তু কোনো উত্তর দিতে পারেননি, এবং সেখানে বৈঠকে বসে ঠিক হয় যে আপাতত আমরা 50% মিটিয়ে দেব। যদি না মেটাবে অসুবিধা কি আছে? আগামী 22 তারিখ বা 23 তারিখে সুপ্রিম কোর্টে শুনানি আছে, সেখানে আমরা কোর্ট অবমাননার মামলা তার আগে আমরা করে ফেলব, পিটিশন ফাইল করে নেব। রাস্তা সব কিছুই খোলা আছে, দরকার হলে আবার পথে নামব। কিন্তু আমরা চাই না যে সরকারটার প্রতি কর্মচারীদের বিশ্বাস এখনই চলে যাক। মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আছে, বিশ্বাস করি তাকে। তিনি যে কথা দিয়েছেন, তিনি মমতা ব্যানার্জি নন, তিনি যে কথা দিয়েছেন সেই কথা রাখবেন, অন্তত তার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। আর যাদের মনে হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ বিক্রি হয়ে গেছে, আপনারাই দায়িত্ব নিয়ে সব কিছু করেছেন, তাদেরকে বলবো যে রাস্তা খোলা আছে, পথে নামুন। রাজ্যের কর্মচারীরা অপেক্ষায় আছেন। বিগত 15 বছর ধরে আপনারা আন্দোলন করতে ভুলে গেছিলেন, আন্দোলন করা দেখান কিভাবে আন্দোলন করতে হয়। তবে যেসব শিক্ষক, পঞ্চায়েত, পুরসভার কর্মী এবং বোর্ড কর্পোরেশনের কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের উপরে ভরসা আছে, তাদেরকে বলবো যে কারুর কথায় পরিচিত হবেন না, সংগ্রামী যৌথ মঞ্চের উপর ভরসা রাখুন। আমরা যখন দায়িত্ব নিয়েছি আপনাদের
2009 সালের বকেয়া রূপা আদায় করে দেওয়ার, সেগুলোকে যথাযথভাবে আদায় করব। আর সমস্ত কর্মচারীদের জন্য বক্তব্য যে এই যে ভুল হিসেবে পেমেন্ট হয়েছে, সেই ভুল হিসেবটাকেও আমরা ঠিক করব। প্রচুর অস্থায়ী কর্মচারী তারা আপনারা মন্তব্য করছেন, আপনাদের জন্য অন্য কোনো দিন লাইভে আসবো। সবসময় যে কোনো বিষয়ে লাইভ করলে পরে আপনাদের বিষয়গুলোকে এইভাবে উত্থাপন করা ঠিক নয়। আপনাদের সমস্ত বিষয় জানি, এক একটা দিন এক একটা বিষয়ে যখন কথা বলি তখন অন্য কোনো বিষয়গুলোকে উত্থাপন করা আসলে নিজেদের যে সংকীর্ণতা সেগুলোকে ব্যক্ত করছেন আপনারা, এটা উচিত নয়। প্রাথমিক শিক্ষকদের পেশাগত কিছু বিষয় নিয়েও অনেকে মন্তব্য করছেন, অন্য দিন হবে সেগুলো নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে, আপাতত সেই বিষয়টা নিয়ে আমরা থাকি। ভরসা রাখুন, সাথে থাকুন, খুব তাড়াতাড়ি গ্রান্টি নেটের কর্মচারীদের বকেয়া মেটানোর যে নোটিফিকেশন জারি হবে। ভালো থাকবেন সকলে, সাথে থাকুন, বিভ্রান্ত হবেন না। আগামী কাল বা পরশুদিন আমরা টেট নিয়ে লাইভে আসছি। ভালো থাকবেন। শুভরাত্রি।